হ্যালো এভরিওয়ান, আমার কিছুদিন ধরে লাউ দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে হচ্ছিল। তো যার জন্য ওকে কাল রাতে বলেছিলাম আসার সময় একটা কচি দেখে লাউ নিয়ে আসতে। তো আমি দেখছিলাম লাউটা কচি কিনা। লাউটা অনেকটাই কচি ছিল আর আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট ছিল। ওর জন্য অর্ধেকটা রান্না করব নিরামিষ আর আমার জন্য অর্ধেকটা রান্না করব মাছ দিয়ে। আর ওর জন্য নিয়ে এসেছে স্যান্ডউইচ বিস্কিট। এগুলি নাকি স্যান্ডউইচ বিস্কিট, কিন্তু মানে ক্রিমি ছিল। আমাকে বলছিল খেতে, আমার মিষ্টি জিনিস ততটা ভালো লাগে না, তাও একটু খেয়ে দেখলাম। আর এদিকে দেখো আমার খোপার ফুলটা আর ব্লেন্ডারটা আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি হাঁসের ডিমের মতো। তারপরে এদিকে আমি করে নিলাম আমার জন্য চা। আমার হাজব্যান্ড তো চা খায় না, যার জন্য আমি একার জন্যই করে নিয়েছি। আর দেখো এই কেকগুলি আমার খুব ভালো লাগে। এগুলি বেকারি থেকে নিয়ে আসে, একদম গরম গরম থাকে আর চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে এই কেকটা নিয়ে আসি, এখন অনেক দিন পরে নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কি করছে, ও আমার চায়ের মধ্যে মানে ওর মানে রুটি চুবিয়ে চুবিয়ে খাচ্ছিল। আমি তোমাদের দেখাবো তার জন্য বলছিল না দেখাতে, ওর হাসি পাচ্ছিল। আমি বলছি যে তুমি যেহেতু হাসি দিয়েছো আজকে দেখিয়ে ছাড়বো। তো তারপরে টুপ করে খেয়ে নিল আর যাতে আমি তোমাদের না দেখাতে পারি। তারপর সেকেন্ড টাইম যখন আবার খাচ্ছিল তো আমি মানে ভিডিও করে নিয়েছি, যার জন্য হাসছিল। এটা সবাই করে, এটা নর্মাল, আমিও খাই তোমরাও খাও, আমরা ছোটোবেলায় খেয়েছি এখনও খাই, এটাতে এত লজ্জার কিছু নেই। তারপরে দেখো দোকানে গিয়ে আবার মানে ওই বিস্কিটগুলি প্রথমে ছোটো প্যাকেট নিয়েছিল, পরে আবার বড় বড় প্যাকেট নিয়ে এসেছে দুইটা। আর বসে বসে মানে অনেকক্ষণ বিস্কিট খেয়েছে। আর আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল কার্পু মাছ আর চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছ পছন্দ বলে ও যখনই মাছ আনতে যায় আর যখন চিংড়ি মাছ পায় তো নিয়ে আসে। তো এটা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি। তারপর সকালে উঠে লাউটা কেটে নিলাম, ওর জন্য রান্না করে নেব। আর মানে একদম সাধারণ কালো জিরে সম্বার দিয়ে তারপর লাউটা দিয়ে একটু ভাজি করে আর একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট দিয়েছি, দিয়ে ঝোলটা ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। আর এদিকে করে নিয়েছি বেগুন ভাজি। আর ওকে যখন খাবার দিয়েছি প্রথমে মানে দেখে হাসছিল, বলছিল এত পাতলা ঝোল, তারপরে খেয়ে বলছে যে সত্যি ভালো হয়েছে, মানে লাউয়ের অরিজিনাল টেস্ট পাওয়া গেছে। আমি লাউ তরকারি রান্না করলে বেশিরভাগ মানে এমনই চেষ্টা করি কম মশলা দিয়ে রান্না করার। আর এদিকে দেখো ওর খাবার রেডি করে দিয়েছি আর ও চলে যাচ্ছে অফিসে। আর আজকে অনেকটাই রোদ উঠেছে, আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, মানে আরামের দিন শেষ, আর কিছুদিন পরেই আসবে। তারপর এদিকে ঘরে এসে আমি আমার রান্নার প্রস্তুতি করে নিয়েছি, মানে প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর এই তরকারিতে আমি মাছগুলি খুবই হালকা করে ভেজে দিয়েছি, কড়া করে ভাজলে ভালো লাগে না। আর ওর তরকারি যেভাবে রান্না করেছি আমারটাও সেম, শুধু আমার তরকারিতে নামানোর আগে একটু জিরে গুঁড়া দিয়েছি, কারণ মাছের তরকারি যেহেতু যদি একটু গন্ধ করে, যার জন্য একটু জিরে গুঁড়া দিয়েছি। তারপরে এদিকে বসে বসে আমি খেয়ে নিচ্ছি কেক, কারণ দুপুরবেলা যেহেতু ভাত খাই তো অনেকটা খিদে লেগে যায়, যার জন্য কেক খেয়ে নিচ্ছি। তারপরে ঘরের সব কাজ সেরে স্নান করে চলে এসেছি খাবার খেতে। আর এই যে দেখো আমার তরকারি, এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, তোমরাও একদিন করে খেয়ে দেখো, সত্যি অনেক ভালো হয়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।